Hello everyone, welcome to my channel or page. Hello everyone, welcome to my channel or page. যেটাই হোক, সো গত ভিডিওতে আলোচনা করছিলাম হচ্ছে ড্রাই ফ্রুট নিয়ে। সো আজকে আলোচনা করব কাছাকাছি টপিক নিয়ে, এবং সেই টপিক নিয়ে আলোচনা করব যেই প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব, যে প্রোডাক্টগুলো আপনি অর্গানিকলি বাংলাদেশে আপনি প্রডিউস করতে পারেন এবং যেটা বিশ্ববাজারে বা এক্সপোর্ট করতে পারেন। এবং আরেকটা পয়েন্ট আমার আসলে বলে নেওয়া দরকার, বা আগে বলি নাই মেবি, যে ভাই আমার এক্সপোর্ট রিলেটেড যে ভিডিওগুলো একেবারে বেসিকদের জন্য, যারা কিনা এখনো এক্সপোর্ট সম্বন্ধে জানে না বা যারা কিনা এক্সপোর্ট নিয়ে আগাইতে চাচ্ছেন তাদের জন্য, নট ফর দোজ হু আর অলরেডি রানিং দেয়ার ওন এক্সপোর্ট বিজনেস অ্যাকচুয়ালি। কারণ কি মনে করেন যে যারা কিনা এক্সপোর্ট রান করতেছেন তাদের তো আমি যে জিনিসগুলো বলতেছি তাদের পরিপূর্ণ ধারণা আছে, বরঞ্চ প্র্যাকটিক্যালি আপনারা করতেছেন, রাইট? সো আমার এক্সপোর্ট ভিডিওগুলা যারা বিগিনার লেভেলে আছেন বা যারা কিনা এক্সপোর্ট নিয়ে শুরু করতে যাচ্ছেন, জাস্ট তাদের জন্য, বা যাদের ধারণা নাই যে আসলে বাংলাদেশ থেকে কি পরিমাণ এক্সপোর্ট হচ্ছে বা কিভাবে কোন কোন জিনিসগুলো এক্সপোর্ট হচ্ছে, যেই জিনিসগুলোর আমরা হয়তোবা দাম দেই না, যে জিনিসগুলোর আমরা হয়তোবা গুরুত্ব দেই না, বাট ওই জিনিসগুলোও যে বাইরের মার্কেটে কত দামে সেল হচ্ছে, বা মানুষ ওই জিনিসগুলো এক্সপোর্ট করেও যে কিভাবে কত ডলার ইনকাম করতেছে বা কত ইনসেন্টিভ পাচ্ছে, আর এছাড়া কত রেমিটেন্স আনতেছে, দিস ইজ টোটালি ইনক্রেডিবল। অ্যান্ড এইটাই কারণ আমার এক্সপোর্টের ভিডিওগুলো দেওয়ার। আর আরেকটা জিনিস হলো, ড্রাই ফ্রুট আমি এখনো এক্সপোর্ট করি নাই, প্রথম কথা এটা আমার কি বলে পয়েন্ট টু বি নোটেড। ড্রাই ফ্রুট আমি এক্সপোর্ট করিনি, বাট আমার আশেপাশে বা আমার ব্যাংকে যে বড় বড় পার্টি আছেন, আল হোসেন কোম্পানি আছে, ডলফিন আছে, তারপর আমার সামনে যারা আছে তাদের কাছ থেকে টুকটাক যা শিখছি বা তাদের কাছ থেকে দেখছি তারা যেভাবে করে, যদিও পরবর্তীতে তাদের ফ্যাক্টরিতে গিয়ে ইনশাল্লাহ কিছু প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়ার ট্রাই করব, এর মধ্যে বড় ভাইরা যারা আছেন তারা যদি হেল্প করেন তো। আর মেইনলি হইতেছে যে এর আগে আমি ড্রাই ফ্রুট নিয়ে আলোচনা যেটা করছিলাম, যে আসলে কোন প্রোডাক্টটা নিয়ে আপনি আগাইতে পারেন। এখন আজকে ওই অনেক ড্রাই ফ্রুটের মধ্যে তো অনেক প্রোডাক্টই আছে। আমাকে যেমন আমার এক পার্টি অর্ডার দিছিল প্রায় 12 মাসে 12টা কন্টেইনার, বাট আমি ড্রাই ফ্রুটের ব্যাপারে আমার প্রথম কথা হলো এক্সপেরিয়েন্সও নাই, আর সেকেন্ড হচ্ছে ড্রাই ফ্রুট করার মতো ওই পরিমাণ টাকাও নাই। কারণ কি ড্রাই ফ্রুট করতে অনেক টাকা লাগে, একটা ফ্যাক্টরি সেট আপ করতে 2-3 কোটি 4-5 কোটি টাকা লেগে যায়। আমাদের ব্যাংকেরই একটা পার্টি আছে, অনেক বড় পার্টি, তো নাম নিলে একটা প্রাইভেসি নষ্ট হবে। ওনারা জাস্ট ড্রাই ফ্রুটের ফ্যাক্টরি করার জন্য জমি কিনছে 5 কোটি টাকা দিয়ে। সো এটা এক একজনের উপর নির্ভর করে যে ভাই আপনি কত বড় ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন। সো আমরা গত বছর আমি আর শরীফ ভাই মেবি গত বছর আমরা বাপাতে গেছিলাম, বাংলাদেশ অ্যাগ্রো ফুড প্রসেসিং অ্যাসোসিয়েশন বা যেটা হবে, তো ওটা বাপাতে গেছিলাম। তো ওখানে গিয়ে তাদের সাথে কথাবার্তা বললাম, তারা আমাদেরকে অলমোস্ট 20টা ক্রাইটেরিয়া দিছিল, যে আপনারা যদি এই 20টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন তবে আপনি ড্রাই ফ্রুট এক্সপোর্ট করতে পারবেন, এবং এক্সপোর্ট করে আপনি সরকার থেকে ইনসেন্টিভ নিতে পারবেন। সো ওই 20টা আমার কাছে লিস্টটা আমার কম্পিউটারে সেভ করা আছে, পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কোন কোন ক্রাইটেরিয়া গুলো তারা দিছিলেন। এবং তারা একটা কথা বলছিলেন, দেখেন আপনার মিনিমাম ড্রাই ফ্রুটে যেহেতু আগাবেন, আপনার মিনিমাম একটা ফ্যাক্টরি কস্ট, ওনাদের একজন অফিসারই অথবা একজন বলছিলেন চেম্বারের বা মেম্বার বলছিলেন যে মিনিমাম আপনার 2 কোটি টাকা হাতে নিয়ে নামা উচিত, মিনিমাম। কেন? কারণ দেখেন ড্রাই ফ্রুট একটা ইন্ডাস্ট্রি, অনেক একটা বড় একটা ইন্ডাস্ট্রি, and you are setting up an industry so that you are going to become an industrialist. So আপনাকে ওই পরিমাণ মূলধন বা অর্থ না নিয়ে নামলে আপনি লসের সম্মুখীন হবেন। সো ওনারা বলছিল যে আমাদের সাজেশন আপনারা বড় একটা টাকা নিয়ে তারপর আপনারা পরামর্শ নেন। সো ওইটাই আর কি, তো ফান্ড রাইজিং করবো ইনশাআল্লাহ। এনিওয়েজ, যে মেইনলি আলোচনা করছিলাম যে আরেকটা জিনিস করা যেতে পারে, তো এর মধ্যে আমার একজনের সাথে কথা চলতেছিল যে ভাই আপনি কি শুধু মানে ড্রাই ফ্রুটের মধ্যে তো অনেকগুলো আইটেম, 15-16টা আইটেমও হইতে পারে, 20টা আইটেমও হইতে পারে, 10টা আইটেমও হইতে পারে, কোন সবগুলো আইটেমই কি একসাথে করবেন কিনা? সবগুলো আইটেম একসাথে করলে প্রায় 3-4-5 কোটি টাকাও খরচ হয়ে যেতে পারে, 2-4 কোটি টাকা খরচ হয়ে যাবে। বাট আপনি যদি একটা আইটেম নিয়ে আগাইতে চান, আপনি শুধু একটা আইটেম নিয়েও আগাইতে পারেন, খুব একটা সমস্যা হওয়ার কথা না। এই ক্ষেত্রে আমি বলবো যে একটা আইটেম নিয়ে যদি আগাইতে চান, এই ক্ষেত্রে আমি বলবো মুড়ি নিয়ে আগানো। কারণ মুড়ি এমন একটা খাদ্য যে পুরো ওয়ার্ল্ডে এক্সপোর্ট হইতেছে, বড় বড় কোম্পানি বলেন তারা মুড়ি এক্সপোর্ট করতেছে, এবং তাদের ফ্যাক্টরি থেকে উৎপাদিত মুড়িগুলাই তারা এক্সপোর্ট করতেছে। সো মুড়ি যদি আপনি শুধু একটা প্রোডাক্ট নিয়ে যদি আগাইতে চান,
এটা আপনি চুজ করবেন যে আসলে কোন প্রোডাক্ট, অথবা যারা কিনা ড্রাই ফ্রুট এক্সপোর্ট করে তাদের সাথে পার্সোনালি মিট করে যদি আপনি আলোচনা করেন যে ভাই কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে ভালো হবে, তারা আপনাকে কিছু হলেও সাজেশন দিবে। সো আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি শুরু করেন, আপনার নিজস্ব একটা ব্র্যান্ড দাঁড় করানোর চেষ্টা করেন, বাকিটা হচ্ছে আপনি অনলাইনে আপনার মার্কেটিং, আপনার কোম্পানির প্রমোশন, আপনার কোম্পানির ওয়েবসাইট, আপনার কোম্পানির ইনস্টাগ্রাম বলেন, বাইরে বিদেশে যে সমস্ত জিনিসগুলা মানে ক্যাম্পেইন চালানো যায়, যে সমস্ত টুলস ইউজ করে বা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইউজ করে, ওগুলো নিয়ে যদি কাজ করেন আশা করা যায় খারাপ হবে না। তো এট ফার্স্ট এর জন্য আপনাকে যখন একটা প্রোডাক্ট চুজ করতে হবে, ড্রাই ফ্রুটের মধ্যে আপনি মুড়ি চুজ করতে হবে, ধরেন আপনি মুড়ি চুজ করছেন, এখন স্টেপ কি, আপনি মুড়ি নিয়ে কাজ করবেন। আমি বলবো প্রথম স্টেপ হচ্ছে আপনার সাথে সাথে বাপাতে যাইতে হবে, যেটা বাংলাদেশ, আমি যেটা বললাম এটা সোভানবাগে আছে মেইনলি। আপনি যদি সার্চ করেন গুগলে আপনি পেয়ে যাবেন, তো ফেসবুক পেজও আছে তাদের। তো বাপাতে গিয়ে আপনি সাধারণত তাদের সাথে আপনি কথা বলবেন, তাদের একজন যারা আছে অফিসার আছেন, যে আমি মুড়ি এক্সপোর্ট করতে চাই এবং ইনসেনটিভ নিতে চাই, এই ক্ষেত্রে আমাদের হেল্প করেন। তো তিনি আপনাকে পরিপূর্ণ একটা আপনাকে ডাটা দিয়ে দিবে, পরিপূর্ণ ডিটেলস দিবে যে আপনি কিভাবে কিভাবে এগুলো করতে পারেন। দেন আমি ব্যক্তিগতভাবে বলবো যে ওনাদের কাছ থেকে আপনি এমন কোন এক্সপোর্টারের নাম্বার নিয়ে আসেন, যার বা ঠিকানা নিয়ে আসেন, যাদের ফ্যাক্টরিতে গেলে আপনি পরিপূর্ণ এক্সপেরিয়েন্স নিতে পারবেন বা বুদ্ধি নিতে পারবেন কিভাবে আপনি মুড়ি এক্সপোর্ট করবেন। সো এই ক্ষেত্রে অনেক আমাদের ব্যাংকেরও দু একজন পার্টি আছে যারা শুধু একটা আইটেম করে, একটা দুইটা পার্টি আছে এরকম যারা শুধু একটা আইটেম এক্সপোর্ট করেই আজকে আলহামদুলিল্লাহ তারা অনেক একটা সাকসেসফুল ড্রাই ফ্রুট এক্সপোর্টার, এমনও আমাদের ব্যাংকের পার্টিও আছে। তো প্রাইভেসির কারণে নাম বলাটাও উচিত হবে না। সো তো আপনি তখন প্রথম কাজ হবে বাপার থেকে ফুল একটা গাইডলাইন নেওয়া যে আপনি বিদেশে মুড়ি এক্সপোর্ট করার জন্য আপনার কি কি করতে হবে। সেকেন্ড হইতেছে এমন কোন এক্সপেরিয়েন্স ড্রাই ফ্রুট এক্সপোর্টার বা মুড়ি এক্সপোর্টারের সাথে বসা, তাদের সাথে বসে পরিপূর্ণ কিভাবে মুড়ি আপনি মুড়ির মেশিনারিজ কিভাবে কিনবেন, কোন মেশিনারিজটা কিনবেন, কোন মেশিনারিজ কিনলে ভালো হবে, কি কোন টাইপের মেশিনারিজ কিনবেন, কোন ধরনের মুড়িগুলো বিদেশে রপ্তানি হচ্ছে, মোড়ক কিভাবে হচ্ছে, প্যাকিং কিভাবে হচ্ছে, কোন সাইডে আপনি ফ্যাক্টরি দিবেন, ফ্যাক্টরি দেওয়ার জন্য ওই পরিবেশ বান্ধব এরিয়া কোনটা হবে, all the things you should keep in mind when you will make your own factory. তো আপনাকে এগুলো সব জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনার আস্তে আস্তে মুড়ি নিয়ে আগাইতে হবে। দেন আপনি সাপোজ আপনি এখন আপনার ক্রাইটেরিয়া গুলো সব ফুলফিল করছেন, যদিও অনেক কঠিন বাট কঠিন হলেও অসম্ভব না। সবচেয়ে বড় কথা আপনার আইডিয়া দেখে বা আপনার ইচ্ছা দেখে অনেকে হাসবে, আপনার উপরেই হাসবে, ভাই কি করতেছে এগুলা, ভাই এটা তো হইলো না, এগুলো হাসবে, অনেকে মাথা ঘামাবে, অনেকে অনেক কিছু বলবে, বাট আপনাকে স্টপ করে দিলে চলবে না। আমার মনে আছে এখনো আমাদের ব্যাংক 2019 সালের 12ই নভেম্বর বা সামথিং। সো আমরা তখন মিডল ইস্ট অলরেডি শিপমেন্ট করছি 4-5টা। তো ব্যাংকে আমি বললাম যে অফিসারকে বলছিলাম, উনি এখন নাই, অন্য শাখায় চলে গেছেন। তো ওনাকে গিয়ে ফার্স্ট টাইম বলছিলাম যে আঙ্কেল বা ভাইয়া যেটাই বলছি মনে নেই আমার, যে আমি ইউরোপে এক্সপোর্ট করতে চাই ফ্রুটস এন্ড ভেজিটেবলস। ওখানে কিন্তু আমি অলরেডি মিডল ইস্টে সৌদি আরবে আমরা পান আর সবজি এক্সপোর্ট করতেছি। আমরা 19 নভেম্বরে শুরু করছিলাম, আমার মনে আছে প্রথম শিপমেন্ট 19 নভেম্বর, 11 নভেম্বর, এবং আমার প্রথম টিটি আসছিল 7 নভেম্বর। তো আগে আসছে, অ্যাডভান্স টিটি ছিল। তো নভেম্বরের 17-18 তারিখে বলছিলাম মনে হয় আঙ্কেল আমি ইউরোপে ইতালিতে এক্সপোর্ট করতে চাই, একটা কন্ট্রাক্ট পেপার জমা দিছিলাম। তো উনি হাইশোরাই দিছিল যে দেখো তোমার তো ইতালিতে, ইউরোপটা এত সোজা না, আমাদের ব্যাংকে তখন ইউরোপের তেমন পার্টি ছিল না, 2-1 ছিল। তো বলছে এত সোজা নাকি, মানে হাইশোরাই দিছিলেন উনি যে হ্যাঁ এটা কোনো কথা হলো নাকি, হ্যাঁ কি ইউরোপে কি করবা তুমি, তোমার টিটি আসবে না, পার্টি টাকা মেরে দিবে, হ্যাঁ বুঝছি অনেক কথা। তো আমি আসলে চিন্তা করছিলাম যে না, আমার পার্টি তো লেজিট, আমার পার্টি তো ভালো, তো পার্টি তো উনি তো আমার টাকা উনি পেমেন্ট করবে, মাল যাবে। আর নরমালি আমার পার্টিটা নরমালি ছিল চাচ্চু আর রাসেল আঙ্কেলের পার্টি। তো ওনারা ভালো মানুষ এবং ওনাদের সাথে আমাদের লম্বা বিজনেস হয়েছে পরবর্তীতে। তো ওনারা তো আমার ব্যাংকে তো যখন এই কথা বলছে আমি বলছি না দেখেন আসবে। তো আমার পরের দিনই আমার ইতালি থেকে 4,500 ইউরো সামথিং টিটি আসার পর ওনারা অবাক হয়ে যায়, পুরো অবাক হয়ে যায়, বলে যে কেমনে হলো, এটা তো ইউরো তো সচরাচর এত আসে না, আমাদের এখানে এরকম পার্টি আসে না বা পেমেন্ট আসে না ঠিক মতো। আমি জানি আমাদের পার্টি ভালো থাকলে পেমেন্ট ঠিক মতো আসে। তো তারপর থেকে আমরা ইউরো শুরু করছি অলমোস্ট 19 সাল, 20 সাল, 21, 22, 23, 24 করছি। হ্যাঁ আমরা নরমালি ইউরো তো 10-15 লাখ ইউরোর 15 লাখ ইউরোর এক্সপোর্ট আমরা করছি। সো ইতালিতেই। সো বেসিক্যালি আসলে অ্যাচিভেবল এভরিথিং, বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ কান্ট স্টপ, আপনি স্টপ করা যাবে না। যার কারণে আমি একজনের কথা বলি যে মায়াজাল একটা চ্যানেল আছে না, মায়াজাল চ্যানেলের যে মালিক বাগেরহাটের বাড়ি, উনি একটা কথা বলছিলেন যে ভাই দেখেন আপনারা যে সেক্টরে যেই কাজ করেন না কেন,
সো প্রত্যেকটা কাজে কিন্তু আপনাদের কম্পিটিটর আছে বা রাইভেলস আছে। সো দেখেন আপনার রাইভেল এরকম যদি ধরেন আপনি একজন ইউটিউবার ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন, তো আপনার রাইভেল আছে ধরেন 2 লক্ষ জন, কিন্তু আমি বলবো যে না, আপনার রাইভেল 2 লক্ষ জন না, আপনার রাইভেল সেই 200 জন বা সেই 2000 জন যারা কিনা রেগুলার ভিডিও ক্রিয়েট করতেছে। সো ঠিক আমারও কথা যে সাপোজ আপনি যে সেক্টরে বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, ওই প্রোডাক্ট নিয়ে কাজ করার মনে করেন যে আছে 2000 জন আছে, বাট ওই 2000 জন আপনার কিন্তু রাইভাল না, সেই 20 জন আপনার রাইভাল বা সেই 100 জন আপনার রাইভাল যারা কিনা রেগুলার চেষ্টা করে যেতেছে এই মার্কেটে সাকসেস হওয়ার জন্য, হাল ছেড়ে দেয় নাই। সো বেসিক্যালি আমি বলবো যে আপনি মুড়ি হোক, চানাচুর হোক, নুডলস হোক, সেমাই হোক, মশলা হোক, এনি টাইপ অফ প্রোডাক্ট আপনি যেগুলো বাংলাদেশে অর্গানিক প্রডিউস করতে পারবেন বা বানাইতে পারবেন, ফ্যাক্টরি করতে পারবেন, একটা প্রোডাক্ট নিয়ে যদি আগে বাড়ান এবং প্রমোশনাল ক্যাম্পেইন গুলো চালু করেন, আপনার ওয়েবসাইট হইতে পারে, এসইও করতে পারেন, আপনার ইউটিউব চ্যানেল হইতে পারে, টিকটক চ্যানেল হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, আপনার এভরিথিং মানে আপনার সমস্ত প্রমোশনাল যে মেথডস গুলো আছে এগুলো যদি ইউজ করেন, একটা সময় হতে পারে আপনি আজকে আপনার এই বছর আপনার সেল হয় নাই, নেক্সট ইয়ার আপনার সেল হয় নাই, পরের বছর আপনার সেল হয়ে যায়, হতে পারে আপনার পার্টি আপনার এলসি দিল বা পার্টি আপনার অ্যাডভান্স পেমেন্ট করলো, বা আপনার পার্টি আপনার এমন একটা পার্টি পেলেন যার কাছে আপনি সিকিউরিটি মালগুলো সেল করতে পারতেছেন। দ্যাটস ইট। সো আপনার রাস্তাটা কিন্তু খুলে গেল। সো এই জন্যই কখনোই স্টপ করা যাবে না, স্টপ করা যাবে না। এবং সবচেয়ে বেশি আমি যেটা বুঝি যে যার সেক্টরে বড় যারা আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করা, তাদের কাছ থেকে পরামর্শ ছাড়া যদি কাজ করতে চান তো পিছলায় পড়বেন। আমি এরকম অনেক পিছলায় পড়ছি, হাসার খাইছি, বড়দের কথা শুনি। আমাদের ব্যাংকের বড় বড় অফিসার যারা আছেন আমাকে খুবই 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 ভালোবাসেন, তারা রেগুলার আমাকে পরামর্শ দিচ্ছেন, অনেক পরামর্শ যেগুলো মানে নেই ওগুলো আমি ধরা খাইছি। সো আমি বলবো যে এই লাইনে যারা এক্সপার্ট তারা আপনারা যে কোনো একটা প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন, খারাপ হয় না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিওতে আমি যে ক্রাইটেরিয়া গুলো নিয়ে কথা বলবো, যে আপনি বাপাতে কি ক্রাইটেরিয়া গুলো লাগে আপনি তাদের নিবন্ধন পাওয়ার জন্য বা আপনি একটা ফ্যাক্টরি করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।